বড়দিনে বড় মজা, বিশ্ব থেকে দেশ, শহর থেকে জেলা, ক্রিসমাসে জমজমাট আনন্দ, আলোয় আলোয় মুখরিত রাজপথ। সর্বশেষ ছবিটা দেখাবো, সরাসরি পার্ক স্ট্রিটের ছবি দেখছেন। আমাদের প্রতিনিধি রয়েছে সুকান্ত মুখোপাধ্যায় পার্ক স্ট্রিট থেকে। সুকান্ত, পার্ক স্ট্রিট বড়দিনের সন্ধে মানেই একটা জমজমাট ছবি, আলোর খেলা, মায়াবী আলোর খেলায় মজে রয়েছেন শহরবাসী। গতকাল প্রায় সারাটা রাত বড়দিনের উৎসবে মেজাজে মেতেছিলেন সাধারণ মানুষ। কলকাতাবাসী পার্ক স্ট্রিটে জমিয়ে খাওয়া দাওয়া, হই হুল্লোড়, আড্ডা শুনেছেন এবং আজ বড়দিনের সন্ধ্যাতেও সেই ছবিটার বিন্দুমাত্র কোনো পরিবর্তন হয়নি। শহরের বিভিন্ন বিনোদন পার্কে যেমন শহরবাসী আজ হই হুল্লোড় আড্ডা দিয়েছেন, একই সঙ্গে সেই উৎসাহে বিন্দুমাত্র খামতি নেই। পার্ক স্ট্রিট একেবারে জমজমাট। বিশেষ করে পার্ক স্ট্রিট মানেই হচ্ছে এই মায়াবী আলোর খেলা। আবারও চলে যাব আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় সরাসরি রয়েছে। সুকান্ত, আজ সন্ধ্যায় তো পার্ক স্ট্রিট একেবারে জমজমাট। একেবারে দেখো, সন্ধ্যা 7:30 বাজে। পার্ক স্ট্রিটের ছবিটা তোমাকে এই মুহূর্তে দেখাবেন অঞ্জন বিশ্বাস। যেদিকে তাকানো যায় সেখানে কিন্তু মানুষের একেবারে ভিড় সেখানে রয়েছে। বিকেল 5টার কিছু পরেই পার্ক স্ট্রিটের যে এই যে মেন যে রাস্তা যা মল্লিক বাজারকে কানেক্ট করে, সেই রাস্তা সম্পূর্ণ পুরো বন্ধ করে দেওয়া হয়েছে। শুধুমাত্র মাঝখানে একটা রো রাখা হয়েছে যেখান থেকে পুলিশের যারা হাই অফিসিয়ালসরা রয়েছেন তারা সেখান থেকে যাতায়াত করছেন। বড়দিন মানেই যে কটি গন্তব্য থাকে কলকাতা শহরে, তার মধ্যে অন্যতম হচ্ছে এই পার্ক স্ট্রিট, যেখানে আলোর রোশনাই দেখার জন্য, যেখানে অ্যালেন পার্কের সেই আলোর ঝলকানি দেখার জন্য কিন্তু মানুষ দূর দূরান্ত থেকে এখানে আসেন। এবং এই বছর যেটা দেখা যাচ্ছে এক্সেপশনালি বা ব্যতিক্রমভাবে, যে বিকেল 5টার কিছু পরে কিন্তু এই যে গোটা রাস্তা তা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে পুলিশ প্রশাসন, এই কারণে যে ভিড় কিন্তু উত্তরোত্তর বাড়তে শুরু করেছে। 1,500 পুলিশ ফোর্স শুধুমাত্র পার্ক স্ট্রিটের এই যে রাস্তা যা একেবারে পার্ক স্ট্রিট মোড় থেকে মল্লিক বাজার পর্যন্ত যাচ্ছে, প্রত্যেকটা জায়গায় তাদেরকে মোতায়েন করে রাখা হয়েছে। একেবারে অ্যাডিশনাল কমিশনার পদমর্যাদার অফিসাররা, ডেপুটি কমিশনার পদমর্যাদার যারা অফিসাররা রয়েছেন, তারা পার্ক স্ট্রিটে যে কন্ট্রোল রুম করা হয়েছে সেখান থেকে এই ভিড়ের উপর তারা নজরদারি করছেন এবং একাধিক ওয়াচ টাওয়ারের মাধ্যমেও এই ভিড়ের উপর কিন্তু এই নজরদারি রাখা হচ্ছে। এছাড়া উইনার্স টিম রয়েছে। সব মিলিয়ে যারা পার্ক স্ট্রিটে এসেছেন তারা যাতে সুশৃঙ্খলভাবে এখানে প্রত্যেকটা জীবন দর্শনে তারা দেখতে পান, সেইটা যেমন তারা দেখছেন, তার পাশাপাশি কিন্তু প্রশাসনিক নজরদারিও রাখা হয়েছে। আমরা একটু কথা বলার চেষ্টা করবো, একটু কথা বলে নেবো আপনার সাথে। কোথা থেকে আসছেন আপনি? আসাম, গুয়াহাটি। আসাম থেকে এখানে পার্ক স্ট্রিটের এই দেখার জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেমন লাগছে? খুব ভালো, খুব ভালো। আমি অ্যাকচুয়ালি আসামিস, বাংলা না, ভালো করে বলতে পারবো না আমি। কেমন দেখছেন এখানে? অনেকক্ষণ তো ঘুরলেন আপনি। খুব খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আসাম থেকে এখানে এসেছেন, তুমি দেখতে পাচ্ছ যে যখন আমরা কথা বলছিলাম তার মাঝখানেও কিন্তু মানুষজন চলে আসছেন। আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষের ঢল এখানে কিন্তু ইতিমধ্যে নেমেছে। তারা এখানে আসছেন পরিবারের সাথে, সঙ্গী সাথীর সাথে, এবং তারপরে তারা কিন্তু এখানে সময় কাটাচ্ছেন। এই একই ছবি কিন্তু একেবারে অ্যালেন পার্ক থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে আলোর যে রসনাই এখানে পার্ক স্ট্রিটে রয়েছে সেটা একবার দেখানোর চেষ্টা করবো। অঞ্জন বিশ্বাসকে বলবো একবার আলোটা দেখাতে। একেবারে এই আলোর টানে বা এই আলোর জন্যই কিন্তু মানুষ এখানে আসেন বা পার্ক স্ট্রিটকে তারা আলাদা করে বেছে নেন। এবং এই ভিড় কিন্তু বলা যেতে পারে যে একেবারে রাত সন্ধ্যে 7:30টায় যদি এই ভিড় হয়, আগামী কয়েক ঘন্টায় এই ভিড়টা কোথায় পৌঁছবে সেটাই একটা বড় প্রশ্ন। তুমি আমাদের সঙ্গে থাকো। এবার আপনাদের নিয়ে যাবো যাদবপুরের রিজেন্ট এস্টেটে। আমাদের প্রতিনিধি রয়েছে ব্রতদীপ ভট্টাচার্য। ব্রতদীপ, দেখো সৌমেন, ছবিটা দেখেই মনেই হতে পারে যে সমস্ত ভিড় যেন পার্ক স্ট্রিটে গিয়ে উপচে পড়েছে, কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু এই ক্রিসমাসের সেলিব্রেশনও চলছে। যেমন আমি যেখানে রয়েছি 96 নম্বর ওয়ার্ড, এবং এখানকার কাউন্সিলর তার উদ্যোগে কিন্তু এই আয়োজন দেখতেই পাচ্ছ, বিশাল এই আয়োজন। একেবারে এখানে এই 96 নম্বর ওয়ার্ডের যে লায়েলকার মাঠ, সেই লায়েলকার মাঠ সংলগ্ন এলাকা একেবারে সাজিয়ে তোলা হয়েছে ক্রিসমাসের মেজাজে। দেখতেই পাচ্ছ আলো দিয়ে গোটা এই মাঠের চত্বর সেটাকে সাজানো হয়েছে, ক্রিসমাস ট্রি রয়েছে। এবং এইখানেও কিন্তু পার্ক স্ট্রিটের নিরিখে যদি দেখা হয় ভিড় কিন্তু কম নয়, প্রচুর মানুষের সমাগম এখানে এই লায়েলকার মাঠের পাশে। বিভিন্ন লোকেরা আসছেন, এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজকে সন্ধ্যে থেকে বিভিন্ন ফুটবলাররা তারা এসেছিলেন, এবং এখানকার যে কাউন্সিলর বসুন্ধরা গোস্বামী তার উদ্যোগে এই আয়োজন, এবং তার উপস্থিতিতেই এই এলাকার সমস্ত কচিকাচাদের উপহার তুলে দেওয়া হয়েছে। এবং তাছাড়াও দেখতে পাচ্ছি এখানে অ্যামিউজমেন্টের জন্য বিভিন্ন জিনিস রাখা হয়েছে, বাচ্চাদের জন্য রাইড রাখা হয়েছে। প্রচুর মানুষ এখানে ভিড় করেছে, একেবারে 8 থেকে 80 মানুষ এই ক্রিসমাসের আনন্দ উপভোগ করতে এই লায়েলকার মাঠে তারা এসে
জড়ো হয়েছেন। খাবারের স্টল রয়েছে, আলো রয়েছে, ক্রিসমাস ট্রি রয়েছে, একেবারেই উৎসবের আমেজ এই লায়লকার মাঠ 96 নম্বর ওয়ার্ডে। একেবারেই প্রতিদিন তুমি আমাদের সঙ্গে থাকো এবং সরাসরি সেই ছবি দেখাতে থাকো। আরও একবার আপনাদের নিয়ে যাবো পার্ক স্ট্রিটে, আমাদের প্রতিনিধি রয়েছে সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, বিভিন্ন প্রান্ত থেকে কাতারে কাতারে মানুষ পার্ক স্ট্রিটে এসেছেন, শুধুমাত্র তো ভিড় করা নয়, সেখানে আড্ডা দেওয়া, হই হুল্লোড় করা, গল্পগুজব করা এবং সবশেষে রেস্তোরাঁয় গিয়ে খাওয়া, সব মিলে একটা জমাটি সন্ধ্যা কাটানো। একেবারে দেখো, একাধিক জায়গাতে ঘোরার পরে পার্ক স্ট্রিটে আসতেই হবে, ঠিক এই ধারণা থেকে কিন্তু তাদের পার্ক স্ট্রিটে আসা বা সাধারণ মানুষ এখানে আসা। তার একটা বড় কারণ হচ্ছে অবশ্যই রাস্তার দুধারে যে আলোর রোশনাই রয়েছে, যে আলোকসজ্জা রয়েছে, সেটাকে যেমন দেখা। তার পাশাপাশি আমরা জানি যে এই পার্ক স্ট্রিট জুড়ে বিভিন্ন জায়গাতে কিন্তু রেস্টুরেন্ট রয়েছে, সেই রেস্টুরেন্টে সপরিবারে এসে এখানে খাওয়া দাওয়া গভীর রাত পর্যন্ত করা এবং তারপর এখান থেকে তারা অন্য গন্তব্যে চলে যান। ফলত এই যে পার্ক স্ট্রিট তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামনে রয়েছে অ্যালেন পার্ক, তারপরে রয়েছে সেন্ট জেভিয়ার্স কলেজ, সেখানেও কিন্তু মানুষজন বাইরে থেকে যান, সেখানে তারা সেটা তারা দেখেন এবং সেখান থেকে তারা কিন্তু গোটা যে পার্ক স্ট্রিট চত্বর সেটাকে তারা গড়েন। এবং তোমাকে আরেকবার দেখাবো, 7:30 বাজে এবং এরই মধ্যে যেদিকে তাকানো যায় সেখানে কিন্তু প্রচুর মানুষের ইতিমধ্যে সেখানে ভিড় আমরা দেখতে পাচ্ছি। যারা দূর দূরান্ত থেকে যারা এসছেন তারা এখানে রয়েছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব। কোথা থেকে আসছেন? পার্ক স্ট্রিটে ঘুরে দেখছেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। দেখা যাচ্ছে যে এখানে একেবারে উপচে পড়া, রাস্তা বন্ধ করে দিতে হয়েছে। হ্যাঁ, তাই তো দেখছি। অর্থাৎ সব মিলিয়ে বড়দিনের সন্ধ্যায় জমজমাট শহর কলকাতা। তোমাদের দুজনকেই ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।